ভাঙ্গা টু ফরিদপুর যে হাইওয়ে শরীফ জুট মিলের সামনে মকসুদপুর থেকে ফরিদপুরগামী একটা বাস অ্যাক্সিডেন্টে পতিত হয়েছে। এই সংবাদ শুনে সঙ্গে সঙ্গে আমাদের থানা পুলিশের একটা টিম ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে থানা পুলিশ ছাড়াও হাইওয়ে পুলিশ, সেনাবাহিনীর টিম এবং ফায়ার সার্ভিস সবাই মিলে উদ্ধার কাজে অংশগ্রহণ করে। ঘটনাস্থলে 5টা মৃতদেহ পাওয়া গেছে এবং তাদেরকে সাথে সাথে হাসপাতালে উদ্ধার করে পাঠানো হয়েছে আহত ব্যক্তিসহ। আহতের সংখ্যা অনুমান 30 থেকে 35 জন। আমাদের উদ্ধার কার্যক্রম এখনও অব্যাহত আছে। এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আপনারা কোনো কাজ করবেন? এইটা দুর্ঘটনা আপনারা দেখছেন, ওই রাস্তাটা খুব ভাঙাচোরা, প্রচণ্ড খারাখন্দ আছে। ওই রাস্তায় যখন গাড়িটা আসছে, গাড়িটা আমরা প্রত্যক্ষদর্শী যারা আশেপাশে আছে সবার কাছে শুনেছি, তারা বলছে গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে, ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে সে একটা বৈদ্যুতিক পোলের সাথে আঘাত খায়। এভাবেই দুর্ঘটনায় পতিত হয়েছে আর কি। আমি এখানে ছিলাম, বাড়ির দিকে যাইতে লাগছি, ওর দিকে একটা শব্দ হয়েছে, কারণ আমি দৌড় যাইছি, দেখি এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। পরে আইসে অনেক লোকজন দেখে পরে মানুষজন উঠে এলাম, হাসপাতালে পাঠিয়ে দিয়েছি সবাই। অনেকজনের ক্ষতি, অনেকজন মারা গেছে, সেও জানি না কয়জন মারা গেছে। আমরা উঠাইছি, ও তার কোনো ই ছিল না। আপনারা কিভাবে টের পেলেন আর কি দেখলেন? আইসা আমরা এসে দেখছি সবাই টাইনে মানে বের করা হইতেছে, আমাদের লোকরাই বের করছে সব। আমি একদম সামনে সিটে বসা ছিলাম, আমার সাইডে করে একটা মহিলা ছিল, বললাম যে কি এই ড্রাইভার কেমনে গাড়ি চালাইতেছে, ঘুমায় ঘুমায় গাড়ি চালাচ্ছে, একবার চোখ বন্ধ করে আবার চালায়, 5 মিনিট চোখ বন্ধ করে আবার চালায়। পরে আমি কাকি দোয়া মিস করেন, দোয়া মিস করেন, দোয়া কেমন করেন, আল্লাহ জানি ভালো বলাই মতো সবাই পৌঁছে। পরে একবার রাগ নিজা, আমি কাকিরে বলতেছি, উনি রাগ নিজে জমার দিক টাকায়। আবার আমরা ভয় পেয়েছি, বলি যে পুরুষ হইলে স্যার বলতে পারতাম, কিন্তু আমরা তো মহিলা, কীভাবে তাদের সাথে কি তর্ক করা যায়। পরে রকমের করতে করতে এই পর্যন্ত আইসে আমি দোয়া মিস করতেছি, এর মাঝে যে কাইতে গেছে আমি বুঝতে পারিনি যে গাড়ি কাইতে গেছে, আমি দোয়া মিস করতেছি। পরে কাকি গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আল্লাহ অনেক রহমত করছে। আপনি আনছিলেন কয়জনে? আরে জীবন